আমি প্রথমত আসলে কারাপশনের বিষয়ে নিয়ে কথা বলতে, আসলে কারাপশন মোরলেস আমরা পাওয়ার সেক্টরে হাইলাইট করেছি আর অন্যান্য সেক্টরে কারাপশন হয়েছে। তো যেহেতু আমরা এই সেক্টর নিয়ে মূল আলোচনায় আছি, তবে স্যার যেটা বলেছেন যে অবশ্যই এক্সাম্পল তৈরি হওয়া দরকার। এই কারাপশন যেটা হয়েছে এবং যেটা আপনার কমিটি রিকমেন্ড করেছে, নতুন সরকার গঠন করছে, আমরা আশা করি ইমিডিয়েটলি সরকার একটা এই নতুন বাংলাদেশের যে হাইপ আছে, হাইপের ইমিডিয়েটলি ফার্স্ট থেকে একটা অ্যাকশন নিয়ে একটা কারাপশনকে একটা এক্সাম্পল তৈরি করবে। সব কারাপশন একদিনে সব সমাধান করা সম্ভব না, বাট এটা আসছে, এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন এবং আমি আশা করি আমরা সবাই এই ধারণাটা থেকে পোষণ করবো। দ্বিতীয় নম্বর হচ্ছে আসলে স্যার আমি যে জিনিসটা ওই ভাইয়ের কথাতে আনতে চাই, আসলে একটা ভেরি মানে ইন্টারেস্টিং মিসকনসেপশন আছে। এটা আসলে প্রিভিয়াস গভর্নমেন্ট অথবা এই যারা আপনার এই বড় বড় যে তেলের ব্যবসায়ী যারা, আমি সরি টু সে আমি কাউকে অ্যাটাক করতে চাচ্ছি না, তাদের একটা মানে ইন্টেনশনালি আমি এক্সাম্পল একদম রাইট এই মোমেন্টে দিচ্ছি। আমি এই মুহূর্তে পিডিপি লোক আছে 10 মেগাওয়াটের ওপেন টেন্ডারে কম্পিটিটিভ বিডিং এ 10 মেগাওয়াটের কাজ করছি। সেই কাজের প্রাইস হলো 40 সেন্ট পার মেগাওয়াট পার মানে 1 আওয়ার, মানে আপনি বুঝতে পারছেন 40 সেন্ট। তার মানে আপনি যদি এটা বিদ্যুতে কনভার্ট করেন তাহলে লেস দেন অ্যারাউন্ড 3 সেন্ট আসে। কথা বুঝছেন? এখানে কি বেনিফিট আছে? এক, পিডিবি ওনার ট্যাক্স পেড করে দিচ্ছে। কি কারণে দিচ্ছে আমি একটু एग्जांपल দেই, আমি একটু সময় নিচ্ছি 2 মিনিট দরকার আছে একটু। ট্যাক্স পে করে দিচ্ছে, যখন আমি কোর্টে মালটা আসতেছে আমি যখন ডকুমেন্ট সাবমিট করেছি ওনার ট্যাক্স আমরা পিডিবি দিয়ে দিচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঠিক আপনি যখন এইচএফও নিয়ে আসেন, একটা এইচএফও আসে অথবা আপনি তেলে আসেন অথবা এই গ্যাসে আসেন, গ্যাস আপনি দিচ্ছেন 39 টাকা, আপনি ইম্পোর্ট করতেছেন কত টাকা? 70 টাকার উপরে। ওখানে কিন্তু কেউ হিসাব করতেছে না। কিন্তু আপনি যখন তেল কিনতেছেন, তেল দিচ্ছেন কত টাকা ইয়েদেরকে, ওনার ট্যাক্স তো নিচ্ছেনই না, মানে ওগুলো কিন্তু কেউ হিসাব করতেছে না। আবার যখন ইকুইপমেন্ট, আমি যখন ইকুইপমেন্ট নিয়ে আসতেছি প্রাইভেটলি, সেখানে অ্যারাউন্ড এভারেজে 60% আপনি ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন। আপনি যখন একটা পাওয়ারমেন্ট ইকুইপমেন্ট আসতেছে, এক টাকাও নিচ্ছেন না আপনি। এই জায়গাগুলো কিন্তু কেউ হিসাব করতেছে না। আলটিমেটলি খালি করতেছে সোলারের দাম বেশি, সোলার ইজ নট লাইক দ্যাট। এখনো সোলার আপনি 5 সেন্টের নিচে খরচ হবে যদি যে জিনিসটা উনি বলেছেন আজকের রিপোর্টে যদি সরকার ইমপ্লিমেন্ট করে। আলটিমেটলি আরেকটা কথা বলি, আপনি চাইলেই তো আসলে সমাধান হবে না। আপনি আজকে তেল কিনতেছেন $15 বিলিয়ন প্রতি বছর আপনার ওভারঅল সব মিলে তেল কেনা হয়, মানে গ্যাস এবং তেল মিলে। গত বছর প্রায় $3.88 বিলিয়ন শুধু 109টা জাহাজ আপনারা গ্যাস কিনেছেন, শুধুমাত্র পাইপলাইনের জন্য। ইন এডিশন আছে কিন্তু আবার। তারপর আবার এদিকে দেখা যাচ্ছে যে আপনার কি বলে যে তেল কিনেছেন প্রায় অলমোস্ট $9 বিলিয়ন। আপনি সেটা গাড়ি গাড়ি সব সহ বা সব পাওয়ার প্ল্যান্টের জন্য না, তাহলে আপনি তেল কিনে টাকা পাবেন কোথায়? আমরা তো তার টাকাই তো আমাদের কাছে নাই, আমরা ডলার ক্রাইসিসে আছি। আপনার যদি এই ক্রাইসিস কন্টিনিউ থাকে, ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্নভাবে যদি আপনি দিয়ে যদি ডলার দিতে থাকেন, তাহলে শিল্পায়ন তো হবে না, এমপ্লয়মেন্ট হবে না। অতএব একটা মাত্র সলিউশন, ইমিডিয়েটলি 3টে জায়গা হাত দিতে হবে সরকারকে, যদি সরকার আসলে বাঁচতে চায়। পাকিস্তানের মতো মডেল হোক বা আপনার ভিয়েতনামের ব্লেন্ডেড মডেল হোক, যেখানে বাংলাদেশের জন্য প্রযোজ্য একটা মডেল, অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে রিনিউয়েবলকে সামনে নিয়ে আসতে হবে। তো আদারওয়াইজ 3টে জায়গা হাত দিলে হয়ে যাবে। ল্যান্ড আপনার ডিস্ট্রিক্টে খাস ল্যান্ড আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে বের করেন আপনি 5 মেগাওয়াট 10 মেগাওয়াট করে বের করলে তো হয়ে যায়। ডিস্ট্রিক্ট কাউকে বলে দেয় যে ভাই তুমি আমাকে 10 দিনের মধ্যে কোথায় খাস ল্যান্ড আছে যেখানে পাওয়ার প্ল্যান্ট করা যাবে, গ্রিডের কাছাকাছি তো বের করে দাও। এটা কোন ব্যাপার? এটা আসলে ইনিশিয়েটিভের ব্যাপার। আর হচ্ছে কি বড় প্রকল্প যেটা আজকে মূল হাইলাইট করেছেন, যে বড় প্রকল্প কোনো ব্যবসা পাওয়া যায়, বড় আপনার কারেকশন বড় হয়, লাভ প্রফিট বড় হয়, এই জায়গার মধ্যে আমরা কিন্তু হাত দিচ্ছি। আসলে এখন যদি বাংলাদেশকে বাঁচতে হয়, আমি আমার কি বলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলতেছি, যদি বাঁচতে হয়, এমপ্লয়মেন্টকে জেনারেট করতে হয়, সরকার যদি ঠিকমতো চলতে চায়, তাহলে রিনিউয়েবলকে ব্যাপক আকারে সম্প্রসারণ করে, যে যেরকম 18,000 মেগাওয়াট করছে পাকিস্তান এক বছরে, এরকম যদি একসাথে প্রোগ্রাম দিতে পারে, তাহলে আপনার তেল কমানো, ইম্পোর্ট কমে যাবে, অন্যদিকে ডলার সেভিংস হবে। এই ডলারটা আপনার কি বলে যে ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ হবে, নতুন এমপ্লয়মেন্ট তৈরি হবে এবং আপনার আলটিমেটলি দেশটা সাস্টেইন হবে। এই মুহূর্তে গ্লোবালি বলা হচ্ছে যে রিনিউয়েবল বিনিয়োগ কিন্তু এটা কোনো চ্যালেঞ্জিং না, এটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য মূল পাথেয়। আর আমি বারবার বলে আসতেছি, আমরা জানি যে এই সময়ে আলটিমেটলি যে যারা আমরা ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, মানে তেল যারা ওরিয়েন্টেড কান্ট্রি, তাদের জন্য বেসিক্যালি একটা বড় আশীর্বাদ হচ্ছে রেডিও। আমরা হয়তো সোলার নিয়ে কথা বলছি,
আমাদের আরো কিছু রিসোর্স কিন্তু আছে, যেমন আমাদের অলমোস্ট 80 কিলোমিটার, 8টা বাংলাদেশ সমান আমাদের সমুদ্র আছে, যেখানে কিন্তু প্রায় কি বলে যে এভারেজে আপনার হচ্ছে ড্রাফট হচ্ছে 8 মিটার এভারেজ। তো এখানে কিন্তু আপনার অফশোর সোলার পাওয়া যাচ্ছে, ওটা গ্লোবালি হচ্ছে 1000-2000 করে অফশোর সোলার হচ্ছে, সেখানে রিসার্চ করে আমরা কিন্তু ওদিকে আগাতে পারি। তাহলে কিন্তু সব মিলিয়ে কিন্তু আলটিমেটলি এই সাস্টেইনেবল পাওয়ার সিস্টেমকে জ্বালানিকে সার্ভিস দেওয়ার জন্য এছাড়া বিকল্প কিন্তু দেশের মানুষের নাই। কিন্তু আমাদের দরকার আসলে সত্যি একটু এগ্রেসিভ এবং স্ট্রং ভূমিকা দেওয়া, তাহলে কিন্তু আলটিমেটলি একটা বড় সলিউশন কিন্তু পাওয়া যাবে। ধন্যবাদ।